শিক্ষক বদলি ঠেকাতে স্কুলের তালা, ঝাড়গ্রামের স্কুলের তালা ঝুলিয়ে বিক্ষোভ, স্কুলে বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, এই প্ল্যাকার্ড স্লোগান নিয়ে শিক্ষক বদলির প্রতিবাদ করছেন পড়ুয়ারা, সেই সময় ক্লাস তো বন্ধ রয়েছে। একদমই, কারণ পড়ুয়ারা যখন স্কুলে এসেছিলেন এবং স্কুলে এসে তারা শোনেন যে তাদের প্রিয় শিক্ষিকাকে সেখান থেকে বদলি করা হয়েছে, আর সেই বদলিকে কেন্দ্র করেই সমস্ত ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেয় পড়ুয়ারা এবং তার সাথে তাল মেলান তাদের অভিভাবকরা এবং পড়ুয়ারা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত তাদের যে শিক্ষিকা রয়েছে সেই শিক্ষিকাকে কেন বদলি করা হচ্ছে, কারণ 2024 সালে সেই শিক্ষিকা যখন এসেছিল সেখানকার যে পড়াশোনার মান, সেই মান অনেকটা ফিরেছিল, আর সেই মান আবার ঘাটতি হতে পারে এমনটাই মনে করছে তাদের অভিভাবকরা। কারণ এখানে যে পড়াশোনা, সেই পড়াশোনার অর্থে এরপরে যদি এই শিক্ষিকাও চলে যায়, 2 প্যারা টিচার দিয়ে স্কুলে আর যে 2জন শিক্ষক থাকছেন তারা কিভাবে চালাবেন এই স্কুল, কারণ এখানে পড়ুয়া এবং পড়ুয়ার সংখ্যা অনেক বেশি, সেই জায়গায় শিক্ষক অনেকটাই কম রয়েছে। স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য? স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, ডিআই অফিস থেকে এই বদলির নোটিশ গেছে, সেক্ষেত্রে সেই শিক্ষিকাকে অন্যত্র চলে যেতে হবে। আর যা নিয়েই অভিভাবক এবং পড়ুয়ারা সেই শিক্ষিকাকে, তাদের যে প্রিয় শিক্ষিকা তাকে ছাড়তে নারাজ, এবং যার ফলেই স্কুল গেটে তালা বন্ধ করে তারা বিক্ষোভ দেখান এবং তাদের দাবি। রাজু, অনেক ধন্যবাদ। কাকে ট্রান্সফার করে দিয়েছে? সোমা ম্যাডাম, কারণ ম্যাম আমাদেরকে খুব ভালো শিক্ষা দেয়, আর ম্যাম আমরা নিজেও বুঝতে পারি না, বাড়ির লোক না টিচার, ম্যাম আমাদেরকে বন্ধুর মতন মানে ভালো। তাদের হয়তো মনে হয়েছে যে আমি তাদের কাছে থাকলে হয়তো তাদের অনেক উন্নতি হবে, ভালো হবে, সেই জন্য তারা হয়তো এটা করেছে। ক্লাস পুরোপুরি বন্ধ আছে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়। গ্রামবাসীরা দাবি করছে যে আমাকে এখান থেকে যাতে বদলি করা না হয়, আমাকে এখান থেকে স্কুলে পাটাশি স্কুলে এখানে আমাকে বদলি করে দেওয়া হয়েছে। তো ওরা চায় যে আমি এখানেই থাকি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসে আমাদের জানানো হয়েছে। সোমা ম্যাডাম যখন এখানেই থাকে, অন্য স্কুলের জন্য যাওয়া যায়নি। আমাদের সোমা ম্যাডাম খুব ভালো পড়াশোনার এখানে শিক্ষা ভালো দেয়। আমাদের দাবি সোমা ম্যাডাম যেমন এখানেই থাকে। পিংলার 12টা স্কুলকে শোকজ করেছে শিক্ষা দপ্তর, 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। কিন্তু কেন, জানবো দিগ্বিজয়ের কাছ থেকে। দিগ্বিজয়, শোকজের কি কারণ? দেখো, ইতিমধ্যেই শোকজের যে কারণ সেই নিয়ে কিন্তু যে সমস্ত স্কুলকে শোকজ করা হয়েছে, আমরা বারবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সেই বিষয়ে তারা কোনো রকম কোনো উত্তর দিতে চায়নি। তুমি জানো, গত 4ই সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা পূর্ব সার্কেলের যে 72টি প্রাইমারি স্কুল রয়েছে তার মধ্যে 12টি স্কুল একসঙ্গে সেদিন ছুটি ঘোষণা করে বন্ধ ছিল, এবং এই নিয়ে পিংলা শিক্ষা দপ্তর বা রাজ্য শিক্ষা দপ্তর থেকে তাদেরকে শোকজ করা হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে যে ওই দিন তারা কেন স্কুল বন্ধ রেখেছিল, এবং সেদিন কিন্তু মিড ডে মিলে যে রান্না হয়েছে সেটাও কিন্তু খাতাতে দেখানো হয়েছে। স্বভাবতই একটা সন্দেহের বিষয় উঠে আসছে, সেই জন্যই কিন্তু শিক্ষা দপ্তর থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে তাদেরকে জবাবদিহি দিতে হবে, যদি জবাবদিহি না দেয় তাহলে কিন্তু আরো কড়া পদক্ষেপ নিতে পারে শিক্ষা দপ্তর। যদিও এই বিষয়ে যিনি এসআই রয়েছেন সুরজিৎ সামন্ত, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে সমস্ত স্কুলকে শোকজ করা হয়েছিল তারা ইতিমধ্যে উত্তর দিয়েছে, সেই উত্তরগুলি তারা খতিয়ে দেখবে, যদি কোনো অসঙ্গতি পায় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। অনেক ধন্যবাদ দিগ্বিজয়। এখন তো আমাদের এক্সাম ডিউটি চলছে, যার কারণে আমরা অফিসের বাইরে আছি। ওনারা অফিসে যেটুকু খবর পেয়েছি সাবমিট করেছেন, হ্যাঁ রিটেন সাবমিট করেছেন, এবং সেটার এগেনস্টে আমরা সেটা দেখে তারপরে তার পরবর্তী যা পদক্ষেপ সেটা নেওয়া হবে, এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা সেটা জানাবো আর কি সেই বিষয়টা। পড়ুয়া বিক্ষোভে ধুন্ধুমার বাগদার স্কুলে, পড়ুয়াদের মারে মাথা ফাটলো শিক্ষকের। দেখুন সেই ছবি। যাকে মারা হচ্ছে তিনি এই স্কুলের শিক্ষক, বাগদার হেলেনশা স্কুল। চড়াও হয়েছে পড়ুয়ারা, কিন্তু কেন হলো এরকম একটা পরিস্থিতি? কথা বলবো অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি এমন হয়েছিল যে পড়ুয়ারা এভাবে শিক্ষকের গায়ে হাত তুলছে? দেখো মিমি, উত্তর 24 পরগনার বাগদার হেলেনচা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার প্রাথমিকভাবে যেটা অভিযোগ
যে ক্লাস 11-এর ছাত্রী অভিযোগ করতে থাকেন যে এই শিক্ষক তাকে অশালীন ভাষায় কথা বলেছে এবং বাজে ইঙ্গিত করেছে। সেই অভিযোগ তুলে আজ এই সহপ্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসকে ঘেরাও করে রাখে ছাত্রছাত্রীরা। স্কুলে আজ পরীক্ষা ছিল 11-এর, সেই পরীক্ষা বাদ দিয়েই ছাত্রছাত্রীরা তার ঘরে বন্দি করে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পরবর্তীতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিজয় কৃষ্ণ বিশ্বাসকে ঘর থেকে বের করতে গেলে ছাত্রছাত্রীরা রীতিমতন তার উপরে চড়াও হয়, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বিজয় কৃষ্ণ বাবুকে। অন্যদিকে বিজয় কৃষ্ণ বাবু কিন্তু তার এই অভিযোগ প্রসঙ্গে জানাচ্ছেন যে তিনি সহপ্রধান শিক্ষক হিসাবে কাজ করছেন। এই সহপ্রধান শিক্ষক হওয়াটা অনেক শিক্ষক হয়তো বা চাইছেন না, সেই জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের অভিযোগ করা হয়েছে। কিন্তু ছাত্রীরা, একাধিক ছাত্রী তার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলেছে যে তিনি বিভিন্ন সময় তাদেরকে কটূক্তি করেন, বিভিন্ন রকমভাবে তাদেরকে অশালীন কথাবার্তা বলেন, এরকম অভিযোগ তুলেছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ আন্দোলনের পরে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারপরে তাকে মারধরও করে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে। এই ঘটনা নিয়ে রীতিমতন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে পুলিশ সেই বিষয়ে নিয়ন্ত্রণে আনে এবং ছাত্রছাত্রীদেরকে বোঝানোর পরে তারা পরবর্তীতে পরীক্ষায় বসে। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ। আমার সাথে আমার বান্ধবীদের সাথে অনেক বাজে বাজে কথা বলেছে। আমরা চাই ওনার শাস্তি হোক স্যার। শাস্তি যতক্ষণ হবে আমরা সবাই পরীক্ষা দেবো না স্যার। আমাদের দেখে নাকি মানে বাজে কথা বলেছে স্যার, বাজে ইঙ্গিত করেছে, বাজে কথাও বলেছে। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমি এমন কোনো কথা বা কাজ করিনি। অনেকে চাইতো আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পদে না আসি, তারা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আমাকে অপসারণের জন্য এর চক্রান্ত করেছে। কিন্তু কোনো শিক্ষক তো অভিযোগ করছে না, অভিযোগ করছে ছাত্রীরা। স্যার এরা কেউ না, আমার ভেতর থেকে কেউ ওদের দিয়ে করাচ্ছে। আমি সম্পূর্ণ আমার বিশ্বাস কেউ এদের দিয়ে করাচ্ছে। এরা একটা বোর্ডে হয়ে সামনের পরে এরা আসছে, কিন্তু কেউ না কেউ এদের দিয়ে করাচ্ছে। মোবাইলে ফোন করে তার রেজিস্ট্রেশন দিয়েছিলাম। কোনো বাজে ইঙ্গিত কখনো কারোর সাথে করিনি আমি তাদের মেয়ের মতোই দেখি, তাদেরকে মা বলেই কথা বলি। পুরুলিয়ায় সরকারি স্কুলের হস্টেলে শ্লীলতাহানির অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ? প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কি অভিযোগ উঠছে আমরা জানবো। সরাসরি ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি অভিযোগ? দেখো মিমি, একেবারেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং মানবাজার 2 নম্বর ব্লকের বড়গড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে ছাত্রীরা হোস্টেলে থাকে সেই হোস্টেলের ছাত্রীরাই এই অভিযোগ করছে এবং এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রী বহুদিন ধরে এই অভিযোগ করছে এবং এই অভিযোগ আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে একেবারেই অভিভাবকরা বা ছাত্রীরা থানায় এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং থানায় তারা লিখিত অভিযোগ জানাবে শিক্ষকের বিরুদ্ধে। এবং এতদিন তারা এই ঘটনা ঘটার পরেও তারা ভয়ে বলতে পারেনি, তার কারণ তাদের আরও অভিযোগ যে শিক্ষক তাদের বিভিন্নভাবে ভয় দেখাতো, স্কুল থেকে বার করে দেবে এইরকম ভয় দেখাতো বলে অভিযোগ করেছে ছাত্রীরা। এবং এই ছাত্রীরা, অভিভাবকেরা আজ একেবারে বড় থানায় রয়েছে, তারা লিখিত অভিযোগ জানাচ্ছে শিক্ষকের বিরুদ্ধে। এবং এই শিক্ষক যে দীর্ঘদিন ধরে যে শ্লীলতাহানি করতো বলে যে অভিযোগ উঠছে, সেই অভিযোগের তদন্ত শুরু করবে পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরেই। তবে অভিভাবকদের স্পষ্ট কথা যে তারা ছাত্রীকে কিভাবে হোস্টেলে রাখবে যেখানে শিক্ষক এই ধরনের আচরণ করছে এবং স্কুলের প্রধান শিক্ষক বড়গড়িয়া স্কুলের প্রধান শিক্ষক এই আচরণ করছে, তার বিরুদ্ধেই অভিযোগ। এবং শুধু একজন ছাত্রীকে নয়, একাধিক ছাত্রীকে এইভাবে শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। হোস্টেলে হেডমাস্টার মানে অত্যাচার করা হয় মেয়েদের উপরে, ওই জন্য আমরা মানে বড়কে এসেছি। আমাদের অভিযোগ মানে মাস্টারের বিচার চাই আমাদের, যে কেন এরকম মেয়েরাকে করছে। মেয়েদের তো ওদের উপযুক্ত কিছু নয়, ওরা বাচ্চা মেয়ে, ওরা কিছু বুঝে নাই। আমরা তো চাইছি মাস্টার মশাই শাস্তি হোক। কেন আমাদের ছেলে মেয়েরাকে এরকম করবে? আমরা কি ছেলে মেয়েরাকে হোস্টেলে দিয়েছি এই করার জন্যে? মাস্টার মশাই মানে কি চাইছেন এখন আপনার? মাস্টার